নমস্কার, আড্ডা উইথ দীপঙ্কর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই গল্প বলতে বসা আমি বহুদিন বসিনি, সত্যি কথা বলতে। সেই বোধহয় যতদূর মনে পড়ছে 2023 সালের নভেম্বর বা ডিসেম্বর মাসে লাস্ট গল্প বলতে বসেছিলাম। তার মধ্যে বেশ এরপরেতে প্রায় অনেক দিন, প্রায় বছরখানেক আমি আমার চ্যানেলের জন্য কিচ্ছু করিনি। তারপরেতে হঠাৎ এবছরেতে কালী পুজোর পর থেকে আবার কিঞ্চিৎ সক্রিয় হয়েছি। কিছু বন্ধুবান্ধব বেড়েছে ইউটিউবে, আমার চ্যানেলে। তা যে সমস্ত ভিডিও আগে আমার ছাড়া ছিল, সেই সমস্ত ভিডিও দেখে ইউটিউবে আমার দুজন শুভানুধ্যায়ী বন্ধু তারা আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনার গল্প বলার ভঙ্গিটা ভারী সুন্দর, পুরনো দিনের গল্প আমাদের শুনতে খুব ভালো লাগে আপনার মুখ থেকে। সুতরাং আপনি যদি এরকম ভিডিও করেন আমাদের দেখতে আরও ভালো লাগবে। আমরা এ সম্বন্ধে, যেহেতু আমার একটু বয়স হয়ে গেছে, সেই জন্যে একটু ভালো লাগবে আপনাদের কাছে, আমাদের কাছেও ভালো লাগবে, আমরা আমাদের জ্ঞানটাও আমাদের সমৃদ্ধ করতে পারবো। তো তারপরেও বেশ কিছুটা সময় কেটে গেছে। তা ইতিমধ্যে সেই যে ভদ্রমহিলা বলেছিলেন কাকলি, তার চ্যানেলে গিয়ে আলাপ, তার সঙ্গে কাকলির চ্যানেলে আরেকটি এক ভদ্রলোক আসেন অজিতেশ দা বলে, তিনিও আমাকে এই পরামর্শ দিয়েছিলেন। তা তাদের উৎসাহেতে আজকের আমার আপনাদের কাছে গল্প বলতে বসা। কিছুদিন আগে এই ফেসবুকেতে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে আমি একটা ছবি দেখতে পাই। ছবিটা হলো হোলডল। যারা পুরনো দিনে বেড়াতে টেড়াতে যেতেন তাদের কাছে এই হোলডল বস্তুটি অবশ্যম্ভাবী ছিল। এই হোলডল ছিল একটা বাঙালির কাছে, বাঙালির বেড়ানোর যে পুরনো দিনে যে বাঙালির ঐতিহ্য ছিল, তা সেখানে হোলডল ছিল এক অবশ্যম্ভাবী সামগ্রী। এখনকার যে বেড়ানো হয়েছে অনেক লাইট হয়ে গেছে আসলে, জানেন তো। এখন সবসময় দেখি একটা কান ধরা একটা ট্রলি যাকে বলে, কান ধরে টানতে টানতে, সে কচি কাঁচা ছেলেপিলেরাও সেগুলো টানতে টানতে নিয়ে যেতে পারে, তার মধ্যেই সংসার থাকে। কিন্তু আগেকার দিনে তো ওরকম এই সমস্ত বেরোয়নি। আমরা যখন ছোটোবেলায় বেড়াতে চেড়াতে যেতাম, তো তখন সেখানে হোলডলটাই ছিল আমাদের, বলতে গেলে এর মধ্যে ছোটোখাটো সংসার পুড়ে যেত। একে বলা হতো এক সময় ভ্রাম্যমান সংসার। কী না থাকতো এর মধ্যে? চাদর, বালিশ, শীতের সময় হলে কম্বল, গোটা 2 বালিশ দু প্রান্তে আরামসে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যেত। তারপর হতো এটাকে বাঁধা। এই বাঁধা হচ্ছে গিয়ে এক মহা ঝকমারি কাজ। প্রথমে একটা দিক পাট করতে হবে, তারপর আর একটা দিক পাট করে বেল্ট দিয়ে সে হাইও করে বাঁধতে হবে। বাপরে, সে এক দিন ছিল বটে। পরে ডাকব্যাক কোম্পানি হাওয়া বালিশ বার করে। তা হাওয়া বালিশ বার করার পর এই বালিশ নেবার হ্যাপা খানিক কমেছিল, কিন্তু বাঁধা ছাদার যে হ্যাপাটা, হোলডল বাঁধার যে হ্যাপাটা, সেটা কিন্তু রয়েই গেছিল। আমরা যখন ছোট ছিলাম তখন বাঙালির বেড়ানোর সিজন ছিল বলতে ছিল হয় পুজোর সময়, আর না হলে নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের স্কুলে যখন অ্যানুয়াল পরীক্ষা শেষ হতো তখন কিন্তু ট্যুর কথাটার প্রচলন হয়নি। এখন যেমন কন্ডাক্টেড ট্যুর, বেড়াতে যাওয়ার কন্ডাক্টেড ট্যুর কথাটার প্রচলন হয়েছে। লোকে বলতো, আমরাও ছেলেবেলায় শুনে এসেছি, হাওয়া বদল করতে যাচ্ছি। কন্ডাক্টেড ট্যুর অপারেটরদের রমরমাও তখনকার দিনে এত ছিল না। বাঙালির বেড়ানো মানে তখন ছিল, জানেন, পুরো হেঁসেল লটবহর নিয়ে ঘুরে বেড়ানো। এই দলেতে যেত মানে বিরাট দল, সে এক বিরাট পল্টন যাচ্ছে। কে না থাকতো? ঠাকুমা, দিদিমা, দাদু, এরা তো যাবেনি কোনো তীর্থ। মানে বাঙালির বেড়ানো বলতে মেনলি ছিল কাশী, বৃন্দাবন, মথুরা, আর যাদের একটু রেস্ট থাকতো পকেটে, এই হরিদ্বারটা ঘুরে আসতো। আর তখন তো যাওয়া আসার অত ব্যবস্থা হয়নি। তখন সেকালে ওই কেদারবদ্রী যাওয়াটা একটা বিরাট কাজ হিসেবে ধরা হতো। আর অমরনাথ তো সে কচিত কদাচিৎ শোনা যেত। কিন্তু এখন যে সেই
কেদার বদ্রী এখন এসে চলে যাচ্ছে, বদ্রীনাথ বদ্রিকাশ্রম মন্দির অবধি বাস চলে যাচ্ছে। কেদারনাথে কেউ কিছু যেতে অপারগ হয়, হেঁটে যেতে অপারগ হয়, হেলিকপ্টার পয়সা দিয়ে হেলিকপ্টারে চলে যাচ্ছে। তো সে যাই হোক, পরিবারে কোনো যদি বিধবা থাকতো, তার গন্তব্য হতো হয় মথুরা, কাশী বা বৃন্দাবন। হ্যাঁ, আর হাওয়া বদল করার জন্য যারা পেট রোগাদের জন্য ছিল শিমুলতলা, মধুপুর, যোশীডি, এই সমস্ত জায়গা। বাঙালি তখনও কিন্তু এই অফবিট ডেস্টিনেশন কথাটা শোনেনি। কাছাকাছি যে আজকে যে নানা রকম সমস্ত নিত্য নতুন বেড়ানোর জায়গা আবিষ্কার হচ্ছে, যেমন পেলিং, লাভা, লোলেগাঁও, গ্যাংটক, বাঙালির কাছে একরকম অনাবিষ্কৃতই ছিল। আজকে কত রকম বেড়ানোর জায়গা হয়েছে, সেসবগুলো আমরাও কিন্তু ছেলেবেলায় শুনিনি। ভূগোল সম্বন্ধে মোটামুটি জ্ঞান আমার ছিল, কিন্তু সেসব জায়গায় যে লোকে বেড়াতে টেড়াতে যেতে পারে সেসব সম্বন্ধে কিন্তু আইডিয়া ছিল না। তো যাই হোক, ট্রেনে উঠে বাঙালির প্রথম কাজ ছিল হোলডল খুলে বিছানা বিছিয়ে টিফিন ক্যারিয়ার খুলে লুচির বস্তা খুলে আলুর দম বা শীতের সময় হলে ফুলকপিটা থাকতই, সঙ্গে ছিল নলেন গুড়ের সন্দেশ। এই ছিল বাঙালির মেনু বেড়াতে যাবার। ডিম চিকেন কিন্তু পারতপক্ষে ছিল না। চিকেন তো তখন বাঙালির ঘরে তো একেবারে সেই না হারে রেড়ে করে উঠতো। চিকেন ঢুকবে বাঙালির ঘরে, বাবা ও চিকেন মানুষে খায় চিকেন। এরপর বেরোতো, খাওয়া দাওয়া হলো। এবার যারা গিন্নিমান্নি দলে যে গিন্নিমান্নির মতন থাকতেন, বেশ একটু নাদুস নুদুস মোটাসোটা, বেরোতো একটা একটা পেতলের পানের বাটা। এবার দুপা যদি গিন্ডিমাইনি টাইপের মহিলা থাকতেন, তিনি দুপা ছড়িয়ে পান সাজতে বসতেন। অবশ্যম্ভাবীভাবে দেখবেন যে দলে একটা সবজান্তা টাইপের লোক থাকতো। হ্যাঁ, বেড়ানো তো নয়, যেন একটা ভ্রাম্যমান সংসার চলেছে। স্টেশনে গেলে আমরা দেখেছি যে কুলির মাথায় সে এ কুলি করে ডেকে কুলির মাথায় প্রথমে একটা সে ঢাউস ট্রাঙ্ক দিয়ে, তার ওপর হোল্ডার, আর কুলির দুই কাঁধেতে আরও সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র। পরিবারের যে কর্তা একজন যে থাকতেন, বেশ সবজান্তা গোছের, গন্তব্যে পৌঁছে যেখানে কামরা দাঁড়াতো সেখানে রোল কল করতেন, যেন সব গুনতিতে সব ঠিকঠাক আছে কিনা। এখন দেখুন বাঙালি সারা বছরই বেড়ায়। বাংলার মধ্যে কথাবার্তার অনেক বদল এসেছে। এখন প্লেন কেউ ধরে না, এখন বলে ফ্লাইট অ্যাটেন্ড করতে হবে। কত নতুন বেড়ানোর জায়গা হয়েছে, হয়তো আগামী দিনে আরও নতুন বেড়ানোর জায়গা আবিষ্কার হবে। কিন্তু সেই যে কুলির মাথায় হোল্ডল চাপিয়ে বিরাট এক ব্যাটালিয়ন পল্টন নিয়ে বাঙালির ভ্রমণ, সে যেন আজ এক ইতিহাস। কেমন লাগলো গল্পটা আমাকে জানাবেন, লাইক কমেন্ট করে আমার চ্যানেল আড্ডা উইথ দীপঙ্করের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।